ঈশ্বরের মূর্তি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। বুঝে নিন ভালো করে, এগুলো খুব সিরিয়াস আলোচনা হচ্ছে। ঈশ্বরের মূর্তি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কিরকম না, জল দিয়ে উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণদেব, যে জলকে যদি তুমি ফ্রিজের মধ্যে রাখো তাহলে জলটা কি হবে? ঠান্ডা হয়ে গিয়ে বরফ হয়ে যাবে। আর জল যখনই বরফ হলো, তার একটা মূর্তি তৈরি হলো। গ্লাসের মধ্যে যদি রাখো, জলটা গ্লাসের মতন দেখাবে। বাটির মধ্যে যদি রাখো, জলটা তখন বাটির মতো দেখাবে। তাহলে জল যখনই ঠান্ডা হয়, সেটা মূর্তি হয়ে বরফের আকার ধারণ করে। আবার সেই জলকে যখনই তুমি উনুনে চড়িয়ে দেবে, হাঁড়ির মধ্যে যখন জল গরম করবে, তখন কি হবে? জল গরম হতে হতে ধোঁয়া হয়ে বাষ্প হয়ে উড়ে যাবে। আর বাষ্প যখন হয়, সে একেবারে নিরাকার হয়ে যায়। তাই জলকে ঠান্ডা করলে বরফ, আর জলকে গরম করলে বাষ্প। তেমনি ঈশ্বর যদি কেউ ভক্তির শীতলতা দিতে পারে, তার কাছে মূর্তি ধারণ করে কৃপা করে। আর যদি কেউ জ্ঞানের তত্ত্বের তাপ দিয়ে তাকে বিচার করতে চায়, তার কাছে নিরাকার রূপে দেয়। জ্ঞানীর কাছে ভগবান নিরাকার, আর ভক্তের কাছে ভগবান মূর্তিমান। দুটোই সমানভাবে সত্য। তাই জন্য একটা বাংলার কবি গানে বলা হয়েছে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আরে শত নামে কত জনে, আমরা শত নামে ধরা ধামে, কত নামে তোমায় ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল রে, কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করেছে আহ্বান। কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ কয়ে পথিয়ান। গাইলাম জীবন ভরে মুখস্থ দয়াল হে, গাইলাম জীবন ভরে মুখস্থ গান, জীবন ভরে গাইলাম মুখস্থ গান। যেমন বুলি শিখানো টিয়া গাইলাম জীবন ভরে মুখস্থ গান, বুলি শিখানো টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে, এই গানটি যিনি লিখেছেন বিজয় সরকার। পাগল বিজয় বলে, আমি মনের কথা কই, ওগো আমি খাঁটি ভাবের পাগল নই। গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজেই পাগল হই। আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তা কই, আমার বুকে যা নাই মুখে তা কই। আমার বুকে জানাই মুখে তা কই, আমার কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাহলে কেউ যে আল্লাহ বলছি আমরা, আর আপনারা ঈশ্বর বলছেন একই জিনিস? বলে শোন, একই জিনিস। যেমন জলকে যদি কেউ ওয়াটার বলে,
তাহলে তার কাছে কি সেটা থামস আপ হয়ে যাবে? জলকে যদি কেউ ওয়াটার বলে, আমার কাছে জলের স্বাদ আর ওর কাছে থামস আপের স্বাদ, এটা হচ্ছে কি? তাহলে জলের যে স্বাদ আমার কাছে, সেটাকে ওয়াটার যে বলছে তার কাছেও তো একই স্বাদ। তেমনি পানি যে বলছে তার কাছেও একই স্বাদ। ঠিক তেমনি ঈশ্বরকে যদি কেউ আল্লাহ বলে, ঈশ্বরকে যদি কেউ রাম বলে, ঈশ্বরকে যদি কেউ গড বলে, বুদ্ধ বলে, কৃষ্ণ বলে, একই কৃপা সে লাভ করবে। কৃপাটা একই রকমের লাভ করবে। ছোট্ট ছেলে তো ঠিক কথা বুঝে গেল, উদারপন্থী বিচার বুদ্ধির কথা বুঝে গেল। কট্টরপন্থী সংকীর্ণ বিচার বুদ্ধির কথা এগুলো নয়, এগুলো উদারপন্থী বিচার বুদ্ধি। যখনই এই কথা তার মাথায় ঢুকলো, সে বাড়িতে এসে চিন্তা করলো, আমি জন্মেছি খান আতাউল্লাহর ঘরে, বড় হয়েছি হাবিবুল্লাহ কাজীর ঘরে, কিন্তু আমি যদি বাড়িতে বসে হরিনাম শুরু করে দিই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হাবিবুল্লাহ সাহেবকে অসম্মান করবে যে আমি এমন একটা ছেলেকে কুড়িয়ে এনে সে মানুষ করছো, সে অমানুষ তৈরি হয়েছে। কাজেই আমাকে কি করতে হবে? গৃহত্যাগ করতে হবে, গৃহত্যাগ করতে হবে। তাই হাবিবুল্লাহ কাজীর বাড়ি ছেড়ে একদিনকে পিতা মাতা যখন ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণে প্রণাম জানিয়ে, ঘুমন্ত পিতার উদ্দেশ্যে সালাম জানিয়ে ছোট্ট হারেস ঘর ছাড়ছে। বলছে, মা, মা গো, কে বা কার পর, কে কার আপন, মা গো, কে বা কার পর, কে কার আপন। এতদিন আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, কোনোদিন আমাকে বুঝতে দিলে না যে আমার জন্ম অন্যের গর্ভে হয়েছে। এত স্নেহ তুমি আমায় দিয়েছো, আমি জানতেই পারিনি যে আমার আগে কেউ অন্য মা ছিল। কিন্তু তোমাকেও আমায় ছেড়ে যেতে হবে মা। তুমি ঘুম থেকে উঠে যখন দেখবে আমাকে আর দেখতে পাবে না, তাই ঘুমন্ত অবস্থায় তোমাকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি মা। কে বা কার পর, কে কার আপন, মা গো, কে বা কার পর, কে কার আপন। কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, যেমন পথিকে পথিকে পথে আলাপন। ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, পথিকে পথিকে পথে আলাপন। কে বা কার পর, কে বা কার আপন। তুমি আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, আর আমিও মা বলে তোমাকে আমার সমস্ত শ্রদ্ধা নিবেদন করেছি, এতে কোনো রকমের কৃপণতা নেই মা। কিন্তু পরে তুমি ঘুম থেকে উঠে আর আমাকে দেখতে পাবে না মা। তোমার ছেলেকে তুমি বুকে পেয়েছিলে, এটা কেমন জানো? যেমন নদীর জলে ঘাস ভেসে আসে, কোথাকার জল আর কোথাকার ঘাস, কিন্তু দুজন এক জায়গায় এসে মিলিত যখন হয়, একে অপরের সঙ্গে খেলা করে মা। ঠিক তেমনি কোথায় তুমি আর কোথায় আমি, কিন্তু মা আর ছেলের সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। মাগো, স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। এবার হলেম পুত্র তব, আবার কার পুত্র হব? এবার হলে পুত্র তব, আর কার পুত্র হব? এবার হলেম পুত্র তব,
আর কার পুত্র হব, এবার হলেন পুত্র তব, আর কার পুত্র হব। গো কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। আর হলেন পুত্র তব, আর কার পুত্র হব। কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। কে বা কার পর, কে বা কার আপন। ওই কাল শয্যা করে মহাতন্দ্রা ধরে, পথিকে পথিকে পথে আরাপন। কে বা কার পর, কে কার আপন। বাড়ি ঘর ছেড়ে হারেস যখন অনেক দূর চলে গিয়েছে, আর কেউ আমাকে চিনতে পারবে না। এইবার যাকেই দেখে তাকেই বলে, ও ভাই, আমি তোমার হাতে ধরি, দুটো পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমি এক কীর্তনিয়ার কীর্তন শুনেছিলাম, জানো, তিনি বলেছিলেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ যত মানুষ নিজেরাই করেছে, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। আমি তোমার পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমার শুনেছি কীর্তনের আসরে, হরি নামে হরি নামে হরি নামে, একবার হরি বলো ভাই। হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। এই হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে। আর গতি নাই 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 নাই। হরি বল ভাই, হরি বল ভাই মুখে, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। কে বাবা তুমি? এত সুন্দরভাবে মানুষের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো। লোকে লুকিয়ে লুকিয়ে হরিনাম করে লজ্জায় পড়ে, আর তুমি লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো। কি তোমার নামটা কি বাবা? আমার নাম হারেস। হ্যাঁ, আরেকবার বলো। আমার নাম হারেস। কিন্তু কিন্তু করছেন তো, আপনি ঠিক ধরেছেন, আমি হিন্দু নই, আমার পিতৃমাতৃকুল মুসলমান। কিন্তু এই হরিনাম আমার এত ভালো লাগে, আমি ছোটবেলা থেকেই হরিনাম করি, তাই আত্মীয় স্বজন সব ছেড়ে পথে এসেছি। যাকে দেখি তাকে বলি যে হরিনামে আমি যে আনন্দ পাই তোমরাও পাবে ভাই, একবার হরি বল বলো। আপনার নাম কি বাবাজি? আমার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, আপনার তো খুব নাম শুনেছি। হ্যাঁ, আমার নাম অনেকেই শুনেছি বাবা, কিন্তু তোমাকে দেখে আমি অবাক হচ্ছি। তুমি সনাতন ধর্মাবলম্বী না হয়েও হরি নামে তোমার এতখানি মন। এসো, কলিযুগের জপ করার যে হরি নাম, সেটা কি তুমি পেয়েছো? আমি জানি, আমার গুরু মাধবেন্দ্র পুরীর কাছ থেকে আমি পেয়েছি, আমি তোমায় দিতে পারি। আপনি যদি কৃপা করে দেন আমি নিশ্চয়ই নেব। শোনো বাবা, তোমার নামটা আমি একটু সাজিয়ে দিই। তোমার নাম কি বললে? হারিস। হ, র, দন্তেশ্ব, এই তিনটে অক্ষরই থাকবে। আমি শুধু একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস, হরিদাস।
এবার বলুন, কলিযুগের তারক ব্রহ্ম নাম বলছিলেন। তারক ব্রহ্ম, তারক মানে উদ্ধারকারী, আর ব্রহ্ম মানে ঈশ্বর। কলিজীবের উদ্ধার করার জন্য ঈশ্বর নাম রূপে নেমে আসেন, তাকে বলে তারক ব্রহ্ম, হরি নাম। আর সেই নামটা কি? হরে। শুনে নাও ভালো করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম হই গুরুদেব, প্রণাম হই। এত সুন্দর মালার মতো সাজানো নাম, এটা কি বাংলা না সংস্কৃত আমি ঠিক বুঝতে পারছি না। বলে শোনো বাবা, শুনতে বাংলার মতো কিন্তু সংস্কৃত এটা। কোথাও অনুস্বার নাই, কোথাও বিসর্গ নাই। এত সুন্দরভাবে সাজানো ভগবানের নাম শুনে মনে হচ্ছে বাংলা ছড়া, কিন্তু আসলে এটা সংস্কৃত শ্লোক। হরে মানে হে হরি। যেমন মুনি শব্দের সম্বোধনে হে মুনে, তেমনি হরি শব্দের সম্বোধনে হরে মানে হে হরি। কৃষ্ণতে যদি বিসর্গ হয় তাহলে সেটা প্রথমা বিভক্তি হয়, কিন্তু কৃষ্ণতে যদি বিসর্গ না থাকে তাহলে মানে দাঁড়ায় হে কৃষ্ণ। বিসর্গ ছাড়া কৃষ্ণ মানে হে কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ মানে হে হরি হে কৃষ্ণ। তেমনি হরে রাম মানে হে হরি হে রাম। ওখানে রামের সঙ্গে বিসর্গ নেই, তার মানে জানতে হবে ওটা সম্বোধনে রাম, অর্থাৎ হে রাম। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবগুলো সম্বোধন পদ। 8 বার হরি নাম রয়েছে, 4 বার রাম নাম রয়েছে, আর 4 বার কৃষ্ণ নাম রয়েছে। অর্থাৎ 4টে হরি হচ্ছে সত্যযুগের বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর ত্রেতা যুগের 4টে রাম শব্দ রয়েছে। দ্বাপর যুগের কৃষ্ণ, 4 বার কৃষ্ণ শব্দ রয়েছে। আবার কলিযুগে যিনি অবতার তার জন্য 4টে হরি নাম রয়েছে। 4টে হরি কলিযুগের জন্য, 4টে হরি সত্য যুগের জন্য, আর ত্রেতা যুগের জন্য 4টে রাম, দ্বাপর যুগের জন্য 4টে কৃষ্ণ। এক মন্ত্রের মধ্যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি সমস্ত যুগের ঈশ্বরকে ডাকা হচ্ছে বলে এর নাম মহামন্ত্র। এর নাম মহামন্ত্র, কারণ 4টে যুগের ঈশ্বরের নাম এক মন্ত্রের মধ্যে। সত্য যুগের হরি, ত্রেতা যুগের রাম, দ্বাপর যুগের কৃষ্ণ, আবার কলি যুগের গৌর হরি। 4টে হরির নাম রয়েছে। তাছাড়া আরো গভীর রহস্য আছে বাবা। এখানে হরে মানে আবার রাধেও হতে পারে। যেমন রাধা শব্দের সম্বোধনে রাধে, তেমনি হরা শব্দের সম্বোধনে হরে। হরা মানে গোবিন্দের মন হরণ করেন বলে রাধারানীর এক নাম হরা, তার সম্বোধনেও হরে হচ্ছে। এখানে হরে মানে হে রাধে, তাহলে হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একই মন্ত্রের মধ্যে রাধা কৃষ্ণের নামও রয়েছে, আবার একই মন্ত্রের মধ্যে চতুর্যুগের ঈশ্বরের উপাসনা রয়েছে। ওই জন্য এই মন্ত্রের নাম মহামন্ত্র। গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছি, তোমাকে আমি দান করলাম, তুমি জপ করবে। গুরুদেব আপনি যখন এত সুন্দর আমাকে নাম দিলেন, আমিও আপনার চরণে কথা দিলাম, এই মধুর হরি নাম আমি প্রতিদিন এমন ভাবে জপ করব যে মাসের শেষে যেন 1 কোটি হরিনাম জপ হয়। দেবানিশি লয়ে সে 1 কোটি নাম যদি মাসে হয় তাহলে রোজ কত হবে? হরিদাসের সংকল্প ছিল মাসে 1 কোটি নাম করবে, তাহলে রোজ কত হবে? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, মোটামুটি 30 ধরুন মাস, তাহলে 30 দিয়ে 1 কোটিকে ভাগ করলে কত হয়? লোকে পড়েছে বিপদে, বাবা কীর্তন শুনতে এসেছি না অঙ্কের পরীক্ষা দিতে এসেছি, কোথা থেকে যে প্রশ্ন চলে আসছে। 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে দাঁড়াবে কত?
ক্যালকুলেটর লাগবে, মোবাইল করে নি দেখো, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3,33,333.3 আর 3-এর মাথায় একটা বিন্দু। 3-এর মাথায় বিন্দু মানে কি? এটাকে বলে পৌনপুনিক, মানে দশমিকের পর যত খুশি 3 বসাতে পারে, এটাকে পৌনপুনিক বলে। তাহলে 3,33,333 যদি 30 দিয়ে ভাগ করেন 1 কোটিকে, তো হরিদাস ঠাকুর যে 3 লক্ষ নাম জপ করতেন, ওটা নামেই 3 লক্ষ, 3 লক্ষের অনেক বেশি উনি জপ করতেন, যাতে মাসের শেষে 1 কোটি নাম হয়। দেবানিশি লয় এসে 3 লক্ষ নাম, দিবানিশি লয় এসে 3 লক্ষ নাম। 1 লক্ষ 3 লক্ষ নাম এক রকমের নয়, 3 লক্ষ নাম আস্তে আস্তে 3 ভাবে 3 লক্ষ নাম জপ করতেন। যারা গুরু মন্ত্র জপ করেন তারা জেনে রাখুন এগুলো, যারা জপ এখনো করেন না, গুরুর কাছে মন্ত্র নিয়ে তাকে তুলে রেখেছেন, তাদের কাছে অনুরোধ তাকে তুলে রাখার জিনিস এগুলো নয়। রোজ যেমন ভাত খেতে হয় তেমনি রোজ মন্ত্র জপ করতে হয়, কারণ মন্ত্র এমন একটা জিনিস, যেমন কোনো বাসন যদি ঘষে মেজে না রাখেন চকচকে থাকবে না, ঠিক তেমনি মন্ত্র যদি রোজ জপ না করেন তাহলে মন্ত্র উজ্জ্বল থাকবে না, আর মন্ত্র উজ্জ্বল না থাকলে মন্ত্র ক্রিয়া করবে না। তাই ভাগ্যক্রমে যারা মন্ত্র পেয়েছেন অন্তত প্রতিদিন জপ করার চেষ্টা করবেন। জপ হয় 3 রকম, শুনে রাখুন, 3 রকম জপ হয়। যে জপটা ফিসফিস করে আওয়াজ হয় তাকে বলে উপাংশু জপ, মানে দাঁত নড়বে, জিভ নড়বে, ফিসফিস করে আওয়াজ হবে, এই জপটার নাম উপাংশু জপ। আর যে জপে কোনো আওয়াজ হবে না, শুধু মন্ত্র মনে মনে উচ্চারণ হবে, জিভ নড়বে না, দাঁত নড়বে না, আওয়াজ হবে না, মনে মনে উচ্চারণ, এই জপটার নাম মানসিক জপ। তাহলে উপাসিক জপ, মানসিক জপ, আর যেটা চিৎকার করে যদি জপ করা হয় সেই জপটার নাম উচ্চ ঈশ্বরের জপ, বাচিক জপ। বাচিক, মানসিক, উপাংশু, 3 রকমের জপ। এই 3টে জপই 3 লক্ষ নামে হরিদাস ঠাকুর করতেন। 1 লক্ষ মনে মনে 1 লক্ষ মনে মনে 1 লক্ষ উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ মনে মনে 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আর 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম। 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম। দিবানিশি লয় এসে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রতিদিন 3 লক্ষর বেশি নাম করেন, এক কথায় বলা হয় 3 লক্ষ নাম জপ, যাতে মাসের শেষে 1 কোটি নাম জপ হয়। এত কঠোর সাধনা আমার মনে হয় কোটি লোকের মধ্যে হয়তো একজন করতে পারবে। প্রতিদিন 3 লক্ষ নাম যাতে সম্পূর্ণ হয় সেই জন্য তিনি সমাজের মধ্যে থাকেন না, কারণ সমাজে থাকলে লোকের সঙ্গে গল্প করতে হবে, কথা বলতে হবে। নির্জনে থাকেন, নির্জনে একটা কুটির বানিয়ে থাকেন, আর তার নাম জপ সারাদিন চলছে বলে গ্রামে গ্রামে তাকে ভিক্ষে করতে হয় না, গ্রামের লোকেই তার কাছে খাবার পৌঁছে দেয়। ভালোবেসে তার সামনে ফল মিষ্টি যে যা পারে দিয়ে যায়, হরিদাসের যতটুকু প্রয়োজন সেইটুকু ওখান থেকে গ্রহণ করে। এইভাবে যখন তিনি নাম জপ করছেন, একজন গিয়ে জানিয়ে দিল অত্যাচারী শাসক গড়াই কাজীকে, কাজী সাহেব আপনার এলাকায় কি হচ্ছে দেখুন।
একজন মুসলমান হয়ে দিন রাত হরিনাম করছে, আর লোকে তার কাছে গাদা গাদা খাবার এক্ষুনি ওকে ডেকে বিচারের ব্যবস্থা করুন। বিচারের ব্যবস্থা করতে হবে। কি বিচার করা যায়? ওকে তো হাতে মারা চলবে না, ওকে পাতে মারতে হবে। এই কে আছিস? একদল লাঠিয়াল যাবি, লাঠিয়াল গিয়ে ওর একেবারে ভালো করে হাড়গোড় ভেঙে দিয়ে আসবে। লাঠিয়াল গিয়ে হাড়গোড় ভেঙে দিতে গেল, কিন্তু হাড়গোড় ভেঙে দিতে গিয়ে এমন ঝড় উঠলো যে লাঠিয়ালদের গায়ের উপরেই গাছ ভেঙে পড়ল, নিজেদেরই হাড়গোড় ভেঙে সব বাড়িতে এসেছে। হরিদাসকে কেউ আর মারতে পারল না। শেষকালে চিন্তা করলো কি করা যায়, তাহলে কি করে হরিদাসকে জব্দ করা যায়। ওকে ডেকে নিয়ে এসে বিচার করা দরকার। হরিদাস, সামনে দাঁড়াও। তুমি মুসলমান, মুসলমান হয়ে তুমি কাফেরদের হরিনাম করছো, তোমার লজ্জা করে না? তোমার কত ভাগ্য ভালো যে তুমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছো, আর তুমি ওই কাফেরদের কুফরি করছো। বসো এখানে, ভালো লাগে? দাঁড়াও। কাফেরের দালাল, তোমার মুখে আমি শুনতে চাই না। হরি নামে কত মধু আছে, ওই মধু তোমার কাছেই থাক। কে আছিস? একে নিয়ে যা, 22টা বাজারে বেত্রাঘাত কর। খণ্ড খণ্ড হই দেহ যদি যায় বদনে ছাড়ি মধুর হরিনা। যদি 22টা আমার বাজারে মারতে মারতে আমার দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, তবু আমি হরিনাম ছাড়ব না। এত বড় কথা? যা, ওকে ভালো করে লোকের সামনে যখন বাজার জমে উঠবে সেই সময় মারবি, যাতে আরো 10 জন দেখে শিক্ষা পায় যে কাফেরের কাজ করলে মুসলমান শাসন ব্যবস্থায় তার কি ভয়ঙ্কর পরিণতি। বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে বেঁধে হরিদাসকে মারছে। হরিদাস, এখনো সময় আছে, হরিনাম ছাড়। আমাদের কিন্তু দয়া মায়া নেই। হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। দেখা দেখা আমি আর যে পারি না সহিতে যা ওহে এক বাজার, দুই বাজার, এক এক করে 22 বাজার শেষ হয়ে এলো, তবু হরিদাসের মুখ থেকে নাম ছাড়াতে পারল না। কত বেত ভেঙে গেছে, মারতে মারতে ঘাতকগণ ক্লান্ত হয়ে পড়েছে। এইবার ঘাতকরা বেত ফেলে দিয়ে হরিদাসের পায়ে
গায়ে জড়িয়ে ধরেছে। হরিদাস, তোমার তো মৃত্যু কিছুতেই হচ্ছে না হরিদাস, তুমি যদি না মরো তাহলে আমাদের সংসার ভেসে যাবে। ওই কাজী সাহেব কি বলেছে জানো? তোমাকে যদি মারতে না পারি আমাদের গর্দান নিয়ে নেবে, আমাদের হত্যা করবে। আমাদের হত্যা হলে আমাদের পরিবার যে ভেসে যাবে হরিদাস। আচ্ছা, এই কথা বলেছে? তাহলে তোমরা আমার সঙ্গে একটা ছোট্ট কাজ করো, আমি মরে যাব। মরে যাবে? হ্যাঁ, আমি ইচ্ছা করে মরে যেতে পারি, কিন্তু আমি ইচ্ছা না করলে তোমরা মেরেও আমাকে মারতে পারবে না। তোমার তাই নাকি? হ্যাঁ, এই ক্ষমতা আমার হয়ে গেছে হরিনাম করতে করতে। তাহলে আমাদের কি করতে বলছো? এই যে আমি হরিনাম করছি, আমার সঙ্গে তোমরাও একটু হরিনাম করো। হ্যাঁ, হরিনাম ছাড়ানোর জন্য মারতে বসেছি সকাল থেকে, মেরে মেরে আমাদের হাত পা ব্যথা হয়ে গেল, আর এই হরিনাম করতে হবে আমাদের। তখন পাশ থেকে একজন কানে কানে বলছে, দেখ এই সময় নবাবের লোকজন খেতে গেছে, এই সময় আশেপাশে কোনো বাইরের লোকজন নেই, আমরা ঘাতকরাই আছি শুধু। এই সময় একটু হরিনাম করলে বেটা যদি মরে, হ্যাঁ, তাহলে এইবার তো আমরাও বেঁচে যেতে পারি, ও বেটা মরলে আমরা বাঁচবো। তো যদি একটু সামান্য হরিনাম করলেও মরে যেতে, মেরে কি লাভ? তাহলে হরিদাস তুমি করো, তোমার সঙ্গে আমরা করছি। বলো তাহলে আমার সঙ্গে বলো, এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। বল না হরি নাম, এসো নাম গাই কৃষ্ণ সদা শরী বলো হরি। সদা হরি বলো হরি কৃষ্ণ নাম হরি নাম বলো না হরি নাম। কৃষ্ণ নাম হরি নাম বলো না হরি নাম। হরিদাস, এ কি মধুর নাম! তোমার সঙ্গে নাম বলতে বলতে আমাদের যে সব ভুল হয়ে যাচ্ছে হরিদাস, আত্মীয় স্বজন পরিবার সব যেন ভুলে যাচ্ছি মনে হচ্ছে। বলো আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে আছাড় খেয়ে পড়ল হরিদাস। এই পড়ে গেছে, পড়ে গেছে, দেখতো দেখতো, নাকের সামনে হাত দিয়ে দেখ নিঃশ্বাস পড়ছে কিনা। নাকের সামনে কাপড় ধরে দেখছে নিঃশ্বাস তো পড়ছে না।
কিন্তু সত্যি আপনা আপনি মরে গেল, এ কি করে সম্ভব? নিঃশ্বাস পড়ছে না, শরীর নড়ছে না। গড়াই কাজী বলেছিল যে বেটা যদি মরে যায় হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিবি। তাহলে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিবি। যখনই হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিয়েছে, হরিদাস কিন্তু মরেনি। হরিদাস মরেনি। কি করেছে হরিদাস? নাম জপ করতে করতে কখন তার যোগ সাধনা হয়ে গেছে। যোগ সাধনার দ্বারা পুরক, কুম্ভক, রেচক তিনটেকে একসঙ্গে বলে প্রাণায়াম। যখন বায়ু গ্রহণ করা হয় তাকে বলে পুরক, বায়ু যখন আটকে রাখা হয় তাকে বলে কুম্ভক, আর বায়ু যখন ত্যাগ করা হয় তাকে বলেন রেচক। এই প্রাণায়ামের দ্বারা ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস না নিয়ে থাকতে পারত হরিদাস। তাই প্রাণায়াম এমন ভাবে করেছে সম্পূর্ণ শরীর স্থির হয়ে গেছে, নিঃশ্বাস পড়ছে না। তাই এরা ভাবলো মারা গেছে, ওরে হরিদাসকে যেই জলে ভাসিয়ে দিয়েছে। আর ভাসতে ভাসতে হরিদাস যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভোরবেলায় গঙ্গার মাঝখান থেকে ভেসে যাচ্ছে আর কৃষ্ণ নাম কে করছে? যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। অদ্বৈত আচার্য এসেছেন গঙ্গার ধারে স্নান করতে, শুনতে পেলেন গঙ্গার মাঝখান থেকে কেউ একজন ভেসে যাচ্ছে, তার মুখ থেকে কৃষ্ণ নাম আসছে। সাঁতার দিয়ে গিয়ে অদ্বৈত আচার্য সেই দেহ যখন নিয়ে আসলেন তীরে, একই যে হরিদাস, তোমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত আর মুখে কৃষ্ণ নাম, একই দশা হয়েছে হরিদাস তোমার। গুরুদেব, আপনি দেখছেন বেত্রাঘাত, আমি তো এগুলো বেত্রাঘাত মনে করছি না, এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলংকার। এই ঘোর কলিযুগে আমি কৃষ্ণ নাম করেছি বলে আমার সারা গায়ে বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছে কলিযুগ। হরিদাস, হরিদাস, এক সাধু দেখেছিলাম আমার গুরুদেব মাধবেন্দ্রপুরীকে, আর এক সাধু দেখলাম তোমাকে, যে হরিনাম করার জন্য বেত্রাঘাতকে অলংকার বলতে পারে। এমন সাধু কে আছে? এসো তুমি আমার বুকে এসো হরিদাস, তুমি আমার বুকে এসো। হরিদাস নাম করতে লাগলেন। শান্তিপুরে কাছাকাছি রয়েছে ফুলিয়া, সেই ফুলিয়া কাছেই হরিদাস ঠাকুর বাস করতেন। সেখানেও একবার মায়াকে উদ্ধার করেছিলেন। তারপরে বনগায়, যেখানে আমি বলছিলাম বনগা হচ্ছে উত্তর যশোরের অংশ, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে। ওই বনগার বর্ডারটা পার করলেই একটা জায়গা আছে বেনাপোল বলে। ওই বেনাপোলে হরিদাস ঠাকুর যখন বাস করেছিলেন, সেই সময় তাকে সাধন ভজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওখানে রামচন্দ্র খান পাঠিয়েছিলেন লক্ষ্য হীরাকে। সেই লক্ষ্য হীরা, যার নাম লক্ষ্য হীরা, 1 লক্ষ নাকি হীরা দিতে হতো নাকি, এত তার রূপ যৌবন, তার গান শুনতে গেলে। তা সেই লক্ষ্য হীরাকে ডেকে পাঠানো হলো হরিদাসের মন ভোলানোর জন্য। লক্ষ্য হীরা বলছে, শোনো সাধু বাবা, তুমি নাকি এত সুন্দর হরিনাম করো, বনের পশু পাখিও তোমার সঙ্গে নাচে গায়। আজকে আমি এসেছি, তুমি হরিনাম করবে, আমি নাচবো, তুমি গাইবে, আমি নাচবো। হরিদাস
শোনো হীরাবাই, তুমি যখন আমার আশ্রমে এসেছো, তুমি আমার আশ্রমের অতিথি, তোমাকে তো আমি অসম্মান করতে পারি না, অনুরোধ করতে পারি। আমি 3 লক্ষ নাম জপ শেষ না হলে কারোর সঙ্গে কথা বলি না। এবার তুমি জানো না বলে তোমার সঙ্গে বললাম, তুমি ওইখানে নাচ গান নিজের মতো করো, আমার নাম জপ শেষ হলে তারপর তোমার সঙ্গে কথা বল। লক্ষ্য হীরা তখন শুরু করলেন নৃত্য। হরিদাস হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে কুসুমের সুবাসে, কুসুমের সুবাসে যেমন ভ্রমরা কলি আসে ছুটে, কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে। দেখুন বাবা, লক্ষ্য হীরাবাইজি কথায় বুঝিয়ে দিচ্ছে। কুসুমেরও সুবাসে ভ্রমরা অলি আসে ছুটে, ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, তো সবাই জানে। এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, আজকে দেখছি ফুল ভ্রমরের কাছে এসেছে, তবু ভ্রমর কথা বলে না। কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে, ভোরে ওঠে সুগন্ধে কুসুমের শোভায়, হরিদাস পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ। সারা রাত্রির ধরে নাচ গান হলো, হরিদাস জপ করে চলেছেন হরিনাম। সকাল যখন হয়ে গেল, লক্ষ্য হীরা ভাবলো গ্রামের লোক এসে যাবে, আমায় দেখে ফেলবে, সেজন্য ভোর হওয়ার আগেই চলে গেল বাড়িতে। এরকম 3টে দিন, দিনের বেলায় বাড়ি যায়, রাত্রি হলেই চলে আসে, নৃত্য গীত করে লক্ষ্য হীরা হরিদাসের মন ভোলানোর চেষ্টা করে। কিন্তু 3টে দিনেও যখন চেষ্টা করে কিছু হলো না, শেষ দিনে হরিদাসের কাছে এসে বলছি, হরিদাস তুমি কি এমন রত্নের সন্ধান পেয়েছ যে আমার মতন এত রূপবতী, এত গুণবতী একটি নারী তোমার সঙ্গে নৃত্য গীত করছে তোমার সামনে, কিন্তু তোমার কিছুতেই মন টলছে না? হরিদাস বললেন, শোনো, হরি নামে কি হয় জানো? হরি নামে, হরি নামে আমার হৃদয়ে স্বয়ং হরি নেমে এসেছে, আর আমি তার রূপে একবার মুগ্ধ হয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কোন রূপ কি আমাকে মুগ্ধ করতে পারে? লক্ষ্য হীরা 3য় দিনের জন্য যখন আর মন হরণ করতে পারলো না, মনে মনে ভাবলো, ধিক্কার আমার রূপকে, ধিক্কার আমার যৌবনকে, ধিক্কার আমার সারা জীবনের মানুষের মন হরণের সাধনাকে। ছুটে এসে হরিদাসের চরণে আছাড় খেল, বলো বলো এ কি নাম তুমি আমার
বাড়িতে গিয়ে যখন বিশ্রাম নি, কেউ যদি বলে দিদি তোমায় খেতে দেব, আমার মুখ থেকে বেরিয়ে পড়ে হরে কৃষ্ণ। কেউ যদি বলে দিদি তোমার কাপড়টা কেচে দেব, ধুলো লেগে গেছে, আমার মুখ থেকে বেরিয়ে পড়ে হরে কৃষ্ণ। উঠতে বসতে চলতে ফিরতে আমার মুখে হরে কৃষ্ণ নাম। এই পাপ বদনে হরে কৃষ্ণ নাম এনে দিলে, এ কেমন নাম তুমি আমায় শোনালে ঠাকুর? বলো বলো কিবা শুনাইলে গো দয়াল ঠাকুর হরিদাস ঠাকুর কেবা প্রথম কৃষ্ণ নাম শুনে রাধারানীর যে অবস্থা হয়েছিল পূর্বরাগ লীলায়, কৃষ্ণ নাম শুনে সর্বঙ্গ থরথর করে কেঁপেছিল রাইধনির। কৃষ্ণ নাম শুনে দুই নয়নে অশ্রুধারায় প্লাবিত হয়েছিল আমার রাই কিশোরী। আজ সেই অবস্থা লক্ষ হীরার মধ্যে দেখা যায়। সর্বঙ্গ কৃষ্ণময় হয়ে গেছে কালে কৃষ্ণ নাম শুনে। শুনাইলে শ্যাম ঠাকুর তোমার দুটি চরণে ধরি এমন মধুর নাম, বাবা বলি হরি, এমন মধুর নাম আমি আজ অবধি শুনি কভু শুনি তুমি আমায় জানালে ঠাকুর কৃষ্ণ নামে কত মধু আছে। কৃষ্ণ পাপীর পরাণ কেঁদে
মধু আছে কৃষ্ণ নামে কত মধু আছে নামে পরাণ কেঁদে ওঠে কৃষ্ণ ওই ঘরে রইতে দিলে না, আর হবে না। ওই নাচ দেখিয়ে গান শুনিয়ে মানুষের মন হরণ করে রূপ যৌবনের খেলা দেখিয়ে অর্থ উপার্জন তোমার দ্বারা আর হবে না। কৃষ্ণ নামের মধু তোমার হৃদয়ে প্রবেশ করেছে লক্ষ হীরা, তাই তুমি ওই পাপের রাজ্য ত্যাগ করে এই কৃষ্ণ নামের মধ্যে আত্মসমর্পণ করো। এতদিন যে তোমার পাপের সম্পত্তি অর্জন করেছো, ওই সম্পত্তি দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবদের মধ্যে বিতরণ করে দাও, দিয়ে ত্যাগের জীবন অবলম্বন করো। পরশ পাথরের ছোঁয়ায় লোহা হয়ে যায় সোনা, এটা শুধু কানে শোনা ছিল। হরিদাস ঠাকুর প্রমাণ করলেন, তার সংস্পর্শে এসে লক্ষ হীরা বাইজির ওই যে পাপের সম্পত্তি সব তিনি বিতরণ করে দিয়ে ত্যাগের জীবন অবলম্বন করলেন। আপনারা যদি কোনোদিন বাংলাদেশে যেতে পারেন, বেনাপোলের বর্ডার পেরিয়ে যদি জীবনে কারোর যাওয়া ঘটে, তাহলে দেখবেন বেনাপোল বর্ডার পেরোলেই 1-1.5 কিলোমিটারের মধ্যেই ওই আশ্রম এখনো আছে, যেখানে লক্ষ হীরা উদ্ধার হয়েছিল। এবং সেই লক্ষ হীরার আশ্রমে এখনো নিয়মিত হরি সংকীর্তন হয়, তার সমাধিতে এখনো নাম কীর্তন হচ্ছে। এসব সত্য ঘটনা। লক্ষ হীরা যখন চলে এলেন আবার অদ্বৈত আচার্যের আশ্রয়ে, শুনতে পেলেন অদ্বৈত আচার্যের মুখে যে কলিযুগে স্বয়ং ভগবান নেমে এসেছে, সচী মায়ের কোলে খেলা করছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এলো। এসেছে তোদের বাবা কালো সখা দেখবি আয়, তোদের এলো প্রিয়া। নাই 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 আর তার কালো বরণ না, এবার রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তার। নাই 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 তার কালো বরণ নাই, এবার রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তার। সেই ব্রজের প্রেমের খেলা, সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের রসের খেলা খেলতে এসেছে হেথায়, এসেছে ব্রজের দেখবি আয়, তোদের এলো প্রিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এলো প্রিয়া। সচী মায়ের কোলে ছোট্ট ছেলে নিমাইকে দেখে হরিদাস আত্মসমর্পণ করলেন। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর যখন জন্ম হয় তখন হরিদাসের বয়স 35 বছর। মহাপ্রভুর জন্মের আগে সারা গায়ে বেত্রাঘাত সহ্য করেছেন হরিদাস ঠাকুর। যখন গৌরাঙ্গের জন্ম তখন হরিদাসের বয়স 35, আর অদ্বৈত আচার্যের বয়স হচ্ছে 52। তার মানে অদ্বৈত হরিদাস এনাদের কোলে পিঠে বড় হয়েছেন মহাপ্রভু। চোখের সামনে জগাই মাধাই উদ্ধার হওয়ার সময় হরিদাস সঙ্গে ছিলেন, কাজী উদ্ধার হবার সময় হরিদাস সঙ্গে ছিলেন। বড় বড় ঘটনা চোখের সামনে দেখে হরিদাস বুঝলেন যে যার নাম আমি সারাক্ষণ জপ করছি ইনি সাক্ষাৎ তিনি, তাই আত্মসমর্পণ করেছিলেন। যখন হরিদাস ঠাকুরের চোখের সামনে নিমাই সন্ন্যাসী হয়ে গেল, সমস্ত নবদ্বীপবাসী উন্মাদের মতো কাঁদছে।
সচী মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, বিষ্ণুপ্রিয়া দেবীর মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাই হরিদাস ঠাকুর সংকল্প নিলেন যে নিমাইকে যতক্ষণ চোখের সামনে না দেখব এই চোখই আমি আর খুলব না। তাই গৌরাঙ্গ বিরহে কে কেমন ক্রন্দন করছেন বাসুদেব ঘোষ যখন লিখছেন, তিনি পরিষ্কার ছবির মতো লিখলেন, কাঁদিছেন হরিদাস দুই আখি মুদিয়া, কাঁদিছেন বলে আমি আখি তো আর মেলব না রে, আমি আখি তো আর মেলব না রে, বলো আখি মেলে কিবা হে, আমি আখি তো আর মেলব না রে, আমি আখি মেলে আর কিবা হেরব, এই গৌর শূন্য নদীয়াতে আমি আখি মেলে আর কিবা হেরব, আমি আখি মেলে আর কিবা হেরব, আমি আখি তো আর মেলব না রে। মহাপ্রভু এসব ভক্তের ব্যাকুলতায় শান্তিপুরে ফিরে এসেছিলেন সন্ন্যাসের পর। ওই শান্তিপুরে হরিদাস ঠাকুর গেলেন, গৌর হরির চাঁদ বদন দেখলেন, তবে আঁখি খুললেন। তা না হলে তিনি চোখ বন্ধ করেই কাঁদছিলেন গৌর গৌর বলে। তারপর যখন শান্তিপুর থেকে পুরীধামে চলে গেলেন মহাপ্রভু, পরে পরে হরিদাস ঠাকুরও চলে গিয়েছিলেন পুরীধামে। কিন্তু হরিদাস ঠাকুর থাকবেন কোথায়? হরিদাস ঠাকুর কোনো মঠে মন্দিরে থাকতে ভালোবাসতেন না, কারণ মঠে মন্দিরে থাকতে গেলেই মঠে মন্দিরের কিছু সেবা না করলে মঠে মন্দিরের প্রতি অন্যায় করা হয়। কিন্তু আমি যে 3 লক্ষ নাম জপ করব, তার মধ্যে তো আমি অন্য কোনো সেবা করার সুযোগই পাবো না। তাই কোনো মঠে মন্দিরে হরিদাস ঠাকুর থাকতেন না, একটা গাছ তলায় থাকতেন। কোন গাছ? না, যে গাছটা স্বয়ং মহাপ্রভু লাগিয়েছিলেন। জগন্নাথের সেবার পর, জগন্নাথে যখন 56 ভোগ লাগে, আমরা যেমন খাবার পর দাঁতে ব্রাশ করি, তেমনি জগন্নাথের সেবার নিয়ম হচ্ছে 56 ভোগ নিবেদন করার পর একটা দন্তকাষ্ঠ দিতে হয় দাঁত মাজার জন্য। সেই দন্তকাষ্ঠটা বকুল কাঠ। তো জগন্নাথের ভোগ নিবেদনের পর যে দন্তকাষ্ঠটা নিবেদন হয় দাঁত মাজার জন্য, সেই দন্তকাষ্ঠ এনে মহাপ্রভু পুঁতে দিয়েছিলেন। আর অদ্ভুত ভাবে ওই দন্তকাষ্ঠ থেকেই বকুল গাছ হয়ে গেছে। সেই বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর বিশ্রাম করতেন। ঝড় জল বৃষ্টি ওই গাছের তলাতেই তিনি থাকতেন, কোনোদিন গাছতলা ছাড়তেন না। ওই হরিনাম জপ করতে করতে গাছটি সিদ্ধি লাভ করেছিল, তাই তার মৃত্যু হয়নি। এখনো সেই গাছ অমর হয়ে পুরীধামে সাক্ষী দিচ্ছে হরিদাস ঠাকুর। যখন কেউ পুরীধামে বেড়াতে যাবেন, বলে দিচ্ছি কোথায় দেখতে পাবেন এই গাছ। যখন সমুদ্র তীর থেকে জগন্নাথ মন্দিরে আসবেন, সমুদ্র স্নান করে জগন্নাথ মন্দিরে আসার পথে ডান দিকে পরে যে মঠে মহাপ্রভু থাকতেন, সেই মঠটার নাম হচ্ছে রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ। ওই গম্ভীরা মঠের গা দিয়ে ভিতর দিকে চলে গেলেই সিদ্ধ বকুল হরিদাস ঠাকুরের সেই বকুল গাছটি দেখা। এখন সেখানে দুটো জায়গার মধ্যে দেওয়াল হয়েছে, তখন তো দেওয়াল ছিল না, মহাপ্রভু প্রায় যখন খুশি দেখতে যেতেন। কিন্তু এখন ওই মঠের একটা বাউন্ডারি দেওয়াল আছে, তার বাইরের দিকে একটা পাড়ার মধ্যে আছে হরিদাস ঠাকুরের ওই গাছটি। সেই আশ্রম সিদ্ধ বকুল আশ্রম বলা হয়। ওই গাছের নিচে হরিদাস ঠাকুর নাম জপ করেন। আর খাওয়া দাওয়া আমি আগেই বলেছি, হরিদাস ঠাকুর ভিক্ষা করতেন না। যেহেতু তিনি ভিক্ষা করতেন না, তাই মহাপ্রভু নিয়ম করেছিলেন যে মহাপ্রভুর খাওয়া সেবার জন্য জগন্নাথের মন্দির থেকে একটা ভোগ আসত। রাজা ব্যবস্থা করে দিয়েছিলেন যে চৈতন্যদেব যতদিন থাকবেন পুরীতে, ওনার ভোগ জগন্নাথের মন্দির থেকে যাবে। তাই জগন্নাথের মন্দির থেকে চৈতন্যদেবের যে ভোগটা আসতো, সেই ভোগ চৈতন্যদেব গ্রহণ করার পর বাকি অংশ প্রসাদ হিসেবে হরিদাসের কাছে পাঠান। আর সেই প্রসাদটা মাথায় করে বয়ে নিয়ে যেত গোবিন্দ বলে একজন সেবক। এই গোবিন্দ
প্রথম দিকে ঈশ্বরপুরীর সাধনা করেছেন এবং পরবর্তীকালে ঈশ্বরপুরীর আদেশে চৈতন্যদেবের সেবা করেছেন। কি সৌভাগ্য! ভগবানেরও সেবা করেছেন, ভগবানের গুরুদেবেরও সেবা করেছেন। এই গোবিন্দ ঈশ্বরপুরীর সেবা করে জীবন কাটিয়েছেন। যখন ঈশ্বরপুরী দেহত্যাগ করলেন তখন বললেন যে আমার ইচ্ছা ছিল নিমাইকে সেবা করার, কিন্তু নিমাই তো আমার শিষ্য হয়ে গেছে, তাকে সেবা করা আমার দ্বারা হলো না, তাই তুই তোর বাকি জীবনটা নিমাইয়ের সেবা করবি, তাহলেই আমার সেবা করা হবে। তাই ঈশ্বরপুরীর শিষ্য অর্থাৎ চৈতন্যদেবের গুরু ভাই, মহাপ্রভু কিন্তু গুরু ভাই, তিনি ঈশ্বরপুরীর শিষ্য, ঈশ্বরপুরীর সেবা করে জীবন কাটিয়েছেন, আর বাকি জীবনটা মহাপ্রভুর সেবা করে কাটিয়েছেন। তাই মহাপ্রভুর প্রসাদ হরিদাসের জন্য নিয়ে যায় গোবিন্দ। প্রতিদিনই মনের আনন্দে যায়, মনের আনন্দে আসে, কিন্তু একদিনকে গিয়ে অবাক হয়ে গেল গোবিন্দ। জীবনে হরিদাস ঠাকুরকে শুয়ে শুয়ে নাম জপ করতে দেখেনি, আর সেদিন দেখে শুয়ে শুয়ে নাম জপ করছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন। মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। এখানে মন্দ মন্দ মানে ধীরে ধীরে। আমরা বাঙালিরা মন্দ মানে খারাপ বলি, কিন্তু খারাপ নয়, ধীরে ধীরে। মন্দ মন্দ ধীরে ধীরে। এ কি হরিদাস, তোমাকে তো কোনোদিন আমি শুয়ে নাম জপ করতে দেখিনি, যখনই আসি দেখি বসে নাম জপ করছে, আজকে শুয়ে আছো কেন? গোবিন্দ কয় উঠো আসি করহ ভোজন, গোবিন্দ কয় উঠো আসি করহ ভোজন। হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। আজ আমি উপোস দেব, আজ আমি উপোস দেব। কেন উপোস কেন করবে আজকে? মহাপ্রভুর ভোগ নিয়ে এসছি তোমার কাছে, ভোগ ফিরিয়ে দেবে? সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইব, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইব। মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব, আমার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব। আমার চৈতন্যদেব সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জগন্নাথ, তিনিই কৃষ্ণ, তিনিই গৌর। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তিনি আজকে ভোগ পাঠিয়েছেন, প্রতিদিনই আমি তার ভোগ পাই, কিন্তু আজকে আমি ফিরিয়ে দিতে বাধ্য, কারণ আমার নাম জপ শেষ হয়নি। প্রতিদিন আমার সকাল সকাল নাম জপ শেষ হয়ে যায়, প্রসাদটা পেয়ে আবার নাম জপে বসে যায়, কিন্তু আজকে আমার আগের নাম জপটা শেষ হয়নি। দেখো হরিদাস, আমার তো কিছু বলার নেই, আমি হচ্ছি আজ্ঞাবহ দাস। ঈশ্বর পরিপাদ কৃপা করে আমার সেবা গ্রহণ করেছেন, আর তার আদেশে আমি এখন নিমাইয়ের সেবা করছি। নিমাইয়ের আদেশে আবার তোমার জন্য তার ভোগ এনে বয়ে দিচ্ছি। এই তো আমার পরম সৌভাগ্য, কিন্তু তুমি যদি না পাও আমার মনে খুব কষ্ট হবে, কারণ নিমাইয়ের ভোগ আবার জগন্নাথের প্রসাদ, নিমাইয়ের ভোগ মহামহাপ্রসাদ। ঠিকই তো, কি করি বলুন তো? একটা কাজ করো, তোমার পেট ভরে খাওয়া হলো না, অথচ প্রসাদকে সম্মান জানানো হলো, তুমি এক টুকরো প্রসাদ নিয়ে মুখে দাও। আচ্ছা বেশ, সেটাই করা হলো। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, বন্দনা। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন। এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। মহাপ্রসাদকে প্রণাম করে বন্দনা করে একটুখানি অংশ তুলে নিয়ে মুখে দিলেন, যাতে হলো কি পেট ভরে খাওয়া হলো না, কিন্তু প্রসাদকে অসম্মানও করা হলো না। কিন্তু এই কথা চাপা থাকলো না। গোবিন্দ গিয়ে গৌরহরিকে বলে দিলেন, হে গৌরহরি, যে হরিদাসকে আমি কোনোদিন শুতে দেখিনি, যখনই যাই দেখি বসে নাম জপ করে, সেই হরিদাসকে আজকে দেখলাম শুয়ে শুয়ে নাম জপ করছে, আর নাম জপের গতিটাও ধীর হয়ে এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বিলম্ব না করে ছুটে চললেন, হরিদাস তোমার কি হয়েছে? শরীর খারাপ? না প্রভু,
শরীর খারাপ নয়, তাহলে এরকম কেন করছো? তুমি নাকি প্রসাদ পেট ভরে পাওনি শুনলাম। তোমার তো নিয়মের বেশি প্রসাদ পাও না, 24 ঘন্টার মধ্যে একবার প্রসাদ পাও, আর সেটা যদি কম হয়ে যায় তোমার শরীর তো দুর্বল হয়ে যাবে, নাম জপ করবে কি করে? গৌরহরি, আসলে আমার অসুস্থতা শরীরে নেই, আমার অসুস্থতা আছে মনে আর বুদ্ধিতে। হ্যাঁ, মনের অসুখ। সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ নাম করছো, তুমিও যদি বলো মনে অসুখ, তাহলে যেসব সংসারী লোকেরা সারাক্ষণ মনের অসুখে ভুগছে তারা কি বলবে? হে গৌরহরি, সংসারী লোকেদের মনের অসুখ হয় বিষয় চিন্তা করে। হয় তারা ছেলে মেয়ে নিয়ে চিন্তা করছে, নয় তারা বাড়ি গাড়ি নিয়ে চিন্তা করছে, নয় জায়গা জমি নিয়ে চিন্তা করছে, বিষয় আশয় নিয়ে তারা মত্ত। আমার তো ওইসব চিন্তা নয়, আমার চিন্তা শুধু তোমাকে নিয়ে। একটা চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছে নিমাই। এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লহে মোর চিতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। একটা আমার চিন্তা খুব হচ্ছে, তুমি বোধহয় বেশি দিন লীলা করবে না, কারণ যত দিন যাচ্ছে তোমার রাধা ভাব আরো ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমি শুনতে পাই গোবিন্দর মুখে তুমি নাকি হা কৃষ্ণ বলে পাথরে গিয়ে মুখ ঘষছ। তোমার মুখ রক্তাক্ত হয়ে যাচ্ছে, তবুও তুমি পাথরে গিয়ে মুখ ঘষছ কৃষ্ণ কৃষ্ণ বলে। এইরকম যদি তোমার রাধা ভাব চলতে থাকে তাহলে তো তোমার এই শরীর বোধহয় বেশি দিন চলবে না। নিমাই, আমার চোখের সামনে যদি তোমার কিছু হয়ে যায়, সেই দৃশ্য তো আমার দ্বারা দেখা সম্ভব নয়। তোমার অন্তিম লীলা বলে যদি কোনো লীলা থাকে, তোমার দুটি পায়ে ধরি ওই লীলা যেন আমাকে দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। ওই সেই লীলা প্রভু রে কভু না দেখাইবা। তোমার আগে যেন যেতে পারি, এই কৃপা করো গৌর হরি। তোমার আগে যেন যেতে পারি, তোমার পায়ে ধরি প্রভু। তোমার যদি অন্তিম লীলা বলে কিছু থাকে, এই হতভাগ্যকে যেন দেখতে না হয়, এইটুকু কৃপা করো। তোমার লীলা সম্বরণের আগে যেন আমার দেহ ত্যাগ হয়, আমি আর কিছু চাই না। বুকে জড়িয়ে ধরে গৌরহরি বলছে, হরিদাস, আমার আগে যদি তুমি চলে যাও তাহলে আমার যে কি কষ্ট হবে সেটা তুমি একবার ভাবলে না? তুমি তো জানো প্রতিদিন জগন্নাথ দর্শন করার পরেই তোমার কাছে এসে আমি একবার দাঁড়াই, তারপর ঘরে যাই। কেন দাঁড়াই জানো? যখন কেউ সেজে গুজে আয়নার সামনে দাঁড়ায়, সে দেখে যে আমি দেখতে কতটা সুন্দর হলাম। তেমনি জগন্নাথ থেকে এসে আমি তোমার সামনে দাঁড়াই, তোমাকে আয়না মনে করি, আর ভাবি তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা। ভক্ত হওয়ার জন্য আমার এই যুগে নেমে আসা, তাই তোমার সামনে দাঁড়িয়ে একবার দেখি আমি তোমার মতো কতদূর ভক্ত হতে পারলাম।
আর তুমি যদি আমার সামনে চলে যাও, আমি কি করে লীলা করব হরিদাস? গৌরহরি বলছে, হরিদাস ওই ছেলে ভুলোনো কথায় আমি আর ভুলছি না। তুমি আজ অব্দি আমাকে যত বড় বড় সম্মান দিয়েছো, এই সম্মান আর কে পেয়েছে বলো? হীন জাতিতে জন্ম মোর অধম পামর, কিন্তু তুমি আমায় মাথায় করে রেখেছো। অদ্বৈত আচার্যের যখন মায়ের শ্রাদ্ধ হলো, ওই ব্রাহ্মণ সমাজের মধ্যে তুমি আমাকে বললে, তুমি একবার এই উনুনে এসে ফু দাও হরিনাম করে, লোকে দেখুক যে আগুন জ্বলে যাচ্ছে হরিনামে। অদ্বৈতের মায়ের শ্রাদ্ধে আমি গিয়ে হরে কৃষ্ণ নাম বলে ফু দিলাম, যেই আগুন জ্বলে উঠলো, ব্রাহ্মণ সমাজ অবাক হয়ে গেল যে আমরা শুনেছি বৈদিক মন্ত্র উচ্চারণ করে আগের দিনে ফু দিলে নাকি আগুন জ্বলতো, সেটা চোখে কোনোদিন দেখিনি, আজকে চোখে দেখলাম হরিদাস হরিনাম করে ফু দিয়েছে আর তাতে আগুন জ্বলেছে। সেদিন থেকে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে প্রণাম করে কথা বলতো, আমাকে দ্বিজ হরিদাস বলে তারা সম্মান দিয়েছে, ব্রহ্ম হরিদাস বলে সম্মান দিয়েছে। আর আমার কি চাই? অনেক না চাইলে মোরে করুণা করিয়া, অনেক না চাইলে মোরে করুণা করিয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, মানে শ্রাদ্ধের প্রথম যে অর্ঘ্যটা সেটা ব্রাহ্মণকে দেওয়া হয়, ব্রাহ্মণ খেলে পরে মনে করা হয় যে শ্রাদ্ধটা ঠিক ঠিক হলো। আর সেই পাত্র তুমি আমাকে নিবেদন করেছিলে ব্রাহ্মণের সম্মান আমাকে দেবার জন্য। এর থেকে বড় সম্মান আর কি হয়? আর আমি কিছু চাই না গৌরহরি, আমি শুধু এইটুকুই চাই যেন তোমার আগে যেতে পারি। এই কাকুতি মিনতি শুনে মহাপ্রভু তখন বললেন, হরিদাস তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমার থেকে সম্মানে বড়, তুমি বড় ভক্ত, তুমি যা চাইবে শ্রীকৃষ্ণ তাই ইচ্ছা পূরণ করবে। মানে প্রকান্তরে বলে দিলেন যে তুমি যেটা চাইছো তোমার ইচ্ছা পূর্ণ হবে। গৌর সুন্দর বললেন, আমি তো শ্রীকৃষ্ণকে কোনোদিন চোখে দেখিনি, তবে তোমাকে সবাই শ্রীকৃষ্ণ বলে, তোমাকে দেখেছি মানেই আমার কৃষ্ণ দর্শন হয়েছে। তুমি মুখে যা বলেছো সেটাই আমার কাছে সব পাওয়া। তবে নিমাই, আমার আরো কিছু চাওয়ার আছে। ওই যে বড় দাতা যদি সামনে থাকে, মনে হয় না এটা চেয়ে নি, ওটা চেয়ে নি, সেটা চেয়ে নি। তা তুমি তো দাতা শিরোমণি, আমার আরো কিছু চাওয়ার আছে। বলো হরিদাস, আমার যখন মৃত্যু হবে তখন যেন কোনো রকমের কষ্ট না হয়। তিনটে জিনিস আমি চাইবো তোমার কাছে নিমাই, তিনটে জিনিস আমি চাইবো। আমি নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, আমি নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, ও চাঁদ আর হৃদয়ে ধরিব ধরিব তোমার যুগল চর, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। আমার প্রাণ যেন যায় চলে, আমার প্রাণ যেন যায়
মাত্র তিনটে। আমার দুটি চোখ ভরে যেন তোমার বদন দর্শন করতে পারি, আমার বুকের উপর যেন তোমার দুটি চরণ থাকে, আর আমার মুখে তোমার নাম বলতে বলতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই বলে যখনই প্রণাম করেছেন হরিদাস, তারপর মাথা তুলে দেখেন নিমাইয়ার সামনে দাঁড়িয়ে নেই। গৌরসুন্দর চলে গেছেন, কারণ এর পরে যদি হরিদাস আর কিছু চায় তাহলে আর দেওয়া সম্ভব নয়। তাই মহাপ্রভু চলে গেছেন নিজের ঘরে। পরের দিন সকাল সকাল মহাপ্রভু এসেছেন। হরিদাস, তোমার সিদ্ধান্ত কিছু পাল্টালে? আরো কিছুদিন পরে যদি তোমার এই ঘটনাটা ঘটে তাহলে আমি একটু তোমাকে দেখে শান্তি পাই। হরিদাস বলছে, গৌর হরি, ভগবান সিদ্ধান্ত বারবার পাল্টাতে পারে, কিন্তু ভক্ত বারবার সিদ্ধান্ত পাল্টায় না। ভক্তের সিদ্ধান্ত একদম একরকম থাকে, আগা গোড়া একরকম। জানেন তো সেই মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিল আমি অস্ত্র ধরব না, আর ভীষ্ম বলেছিল আমি অস্ত্র তোমাকে ধরিয়ে ছাড়ব। শ্রীকৃষ্ণ বলেছিল অস্ত্র ধরবো না, আর ভীষ্ম বলেছে অস্ত্র ধরাবো আমি তোমাকে। এবার যখন এইভাবে যুদ্ধ চলছে, এমন মারছে এক একটা বাণ ভীষ্ম, শ্রীকৃষ্ণ থাকতে না পেরে রথের চাকা তুলে ধরেছেন ভীষ্মের দিকে, মারবেন বলে। সঙ্গে সঙ্গে ভীষ্ম এসে করজোড়ে বলছে আমি আর তো মারবো না, কারণ এতক্ষণ আমি বাণ মেরে মেরে জর্জরিত করে দিচ্ছিলাম অর্জুনকে শুধু তোমাকে অস্ত্রটা ধরানোর জন্য। তুমি বলেছিলে অস্ত্র ধরবে না, আর আমি তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়লাম। কাজে আমার সিদ্ধান্তই বজায় থাকলো, আমি ভক্ত আর তুমি তো ভগবান, তাই ভক্তকে রক্ষা করতে গিয়ে তুমি তোমার সিদ্ধান্ত মাঝে মাঝে পাল্টে ফেলো। জয় নিতাই। আপনাদেরই গ্রামের পরম আত্মীয় এই জামাই না, শ্রীকৃষ্ণ মণ্ডল, এই যে কৃষ্ণ মণ্ডল, এই যে ভাইটি আমাদের রয়েছে হাত জোর করে, ওর ইচ্ছা ওই গ্রামের জামাই এবং আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থী। ও দিল্লি থেকে কিন্তু গাড়ি নিয়ে এসেছে এই উৎসবে যোগদান করার জন্য। এতটা ভালোবাসা, এই উৎসবে যোগদান করার জন্য দিল্লি থেকে গাড়ি নিয়ে এসেছে, নিজে চালিয়েছে, সঙ্গে ড্রাইভার নিয়ে গাড়ি করে এসেছে দিল্লি থেকে। এবং এই উৎসবের জন্য 11,000 টাকা ও দান করছে কমিটিকে। এবং এটাও বলল আমার ইচ্ছা যে প্রতি বছরই আমি 11,000 টাকা করে এই কীর্তন উৎসবে দান করব। সবাই মিলে একবার হরি বল বলে ওনাকে আশীর্বাদ করুন। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, ওর পারিবারিক সর্বাঙ্গীন কুশল কামনা করে সবাই মিলে আপনারা হরিধ্বনি দিয়েছেন। আপনাদের আশীর্বাদ ওর মাথার উপর ঝরে পড়ুক এই প্রার্থনা করি। এইবার গৌরহরি পরের দিন এসে বলছেন তুমি তোমার সিদ্ধান্ত পাল্টালে হরিদাস? বলছে ভক্তের সিদ্ধান্ত তো পাল্টায় না, ভগবানের সিদ্ধান্ত যুগে যুগে পাল্টাতে পারে, ভক্তের কারণেই পাল্টায়, কিন্তু ভক্ত যেটা সিদ্ধান্ত নেবে সেটা করবে। বলে তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। যেই না এই কথা বলেছে, তখন হরিদাস মহাপ্রভুকে বললেন তুমি আমার সামনে বসো। বকুল গাছে হেলান দিলেন হরিদাস, আর সামনাসামনি মহাপ্রভুকে বসালেন। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। আর নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে। দেখুন কি সুন্দর সাহিত্য। আমি যেখান থেকে গানগুলো গাইছি
সেই শাস্ত্র বইটির নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ মহাশয় লিখেছেন, হরিদাস নিজাগ্রেতে প্রভু বসাইলা, মানে সামনে মহাপ্রভুকে বসালেন, নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখপদ্মে দিলা, মানে দুটো চোখের মণি যেন কালো ভ্রমর, আর বলছে ওরে আমার নয়ন মণি, তুই ভ্রমণের মতো কি ওই মুখ কমলে বস, তুই যেমন পদ্ম ফুলে মধু পান করিস, ভ্রমর তো পদ্ম ফুল থেকে মধু খেয়ে আনন্দ পায়, গৌরাঙ্গের ওই মুখ কমলের মধু প্রাণ ভরে পান করে নে ওরে আমার নয়ন ভ্রমর, পান করে পান করে নে রে। বলি এবারকার মতো আশ মিটায়ে মধু পান করে নে রে। আমার গৌর মুখ পদ্ম মধু, মধু পান করে নে রে। মধু পান করে থাক মেতে, মধু পান করে থাক মেতে। তুই আশিস নায়া হেতে পান করে থাক মেতে। আশিস নায়ার দেহেতে, মধু পান করে থাক তুই মেতে। আশিস নায়ার দেহেতে, মধু পান করে থাক মেতে। মধু পান করে থাক মেতে। মধু পান করে থাক মেতে। এবার সহৃদয়ে আনি ধরিল, সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ। ওই সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ। মায়েরা ভক্তগণ একবার শুধু চোখ বন্ধ করে চিন্তা করুন দৃশ্যটি, এই লীলা চিন্তা করলেও মঙ্গল। হরিদাস ঠাকুর বকুল গাছে হেলান দিয়েছেন আধ শোয়া অবস্থায়, আর কোমরের কাছে পাশে মহাপ্রভু বসে আছেন। মহাপ্রভুর মুখের দিকে হরিদাসের নয়ন, আর মহাপ্রভুর দুটি চরণ এনে বুকের উপর চেপে ধরল হরিদাস। আর যেসব ভক্ত আশেপাশে দাঁড়িয়েছিলেন, মনে করুন সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় বা স্বরূপ দামোদর, গোবিন্দ ইত্যাদি যেসব ভক্ত আশেপাশে দাঁড়িয়েছিল, তাদের সকলকে এক এক করে কাছে আসতে বললেন যে তোমরা সবাই এক এক করে আমার কাছে এসে দাঁড়াও, তোমাদের পদধূলি একটু আমার মাথায় নিই। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদধূলি করে মস্তক ভূষণ। হরিদাস করে সর্বভক্ত পদধূলি মস্তক ভূষণ। বলে তোমরা সবাই মিলে কৃপা করো, সবাই মিলে মাইকে আওয়াজ হচ্ছে, কৃপা করো যেন প্রাণ গৌর বলে মরতে পারি। তোমরা সবাই মিলে কৃপা করো। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে প্রভু মুখ মাধুরী
শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চার হরি নামের সহিতে প্রাণ কইলা নিষ্ক্রাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণ চলে যাই রে নামের সনে গেল চলে হরি নামের সনে গেল চলে হরি দাসের নাম ময় প্রাণ হরি নামের সনে গেল চলে হরি দাসের নাম ময় প্রাণ নামের সনে গেল হরি দাসের নাম ময় প্রাণ হরি নামের সনে গেল চলে দাসের নাম ময় হরি প্রাণ নামের সনে গেল চলে দাসের নাম ময় হরি প্রাণ নামের সনে গেল চলে চলে দাসের নাম ময় হরি প্রাণ নামের সনে গেল চলে। যখনই শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে যখনই প্রাণ ছেড়ে চলে গেল, সবাই বলছে গৌরহরি এখনো তুমি যার বুকের উপর পা দিয়ে আছো ওর শরীরে তো প্রাণ আর নেই। এই কথা শুনলেই মহাপ্রভু কেমন উন্মাদের মতো হয়ে উঠলেন। মহাপ্রভু কেমন যেন হয়ে গেলেন। হরিদাসের দেহটি কোলে তুলে নিলেন আর সেই হরিদাসের দেহ কোলে নিয়ে আপন মনে নৃত্য করতে লাগলেন। হরিদাস সশরীরে বেঁচে থাকতে কোনোদিন তাকে নিয়ে তো নাচতে পারেনি, তাই আজকে হরিদাসের দেহ নিয়ে আপন মনে নাচছেন গৌরহরি। হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া রঙ্গনে নাচেন প্রভু প্রেমবিষ্ট হইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া ভগবান নাচে রে ভগবান নাচে রে ভগবান নাচে রে ভগবান নাচে রে ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে বলি নাচে আমার বিশ্বম্ভর নাচে আমার বিশ্বম্ভর নাচে আমার বিশ্বম্ভর নাচে আমার লয়ে হরিদাসের নাচে আমার বিশ্বম্ভর হরিদাসের কলে 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 নাচে আমার আর অঙ্গনে নাচে প্রভু প্রেমাবিষ্ট হইয়া আর অঙ্গনে নাচে প্রভু প্রেমাবিষ্ট হইয়া। পরে ভক্তগণ হরিদাসের দেহটি তুলে নিলেন নিজেদের কোলে। তারপরে একটা সুন্দর খাটে হরিদাসকে সাজিয়ে নিয়ে চললেন সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে এসে মহাপ্রভুর নিজে হাতে হরিদাসের জন্য গর্ত খুললেন। হরিদাসকে শুইয়ে দিয়ে নিজে হাতে ফুল মালা চন্দন হরিদাসকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। কোনোদিন তো ভক্তকে ভগবান সাজাতে পারেনি, তাই আজকে ভগবান ভক্তকে মনের মতো করে সাজিয়ে দিলেন। তারপরে শেষকালে হাতে বালি নিয়ে হরিবোল হরিবোল বলি গোরা রায় আপনি সহস্তে বালু দিলা তার গায়ে। যেই না কণ্ঠ অবধি বালু দিয়েছেন অমনি চাঁদ বদনে দেখে বলে ওগো গোবিন্দ, এই বদনে 3 লক্ষ নাম আমায় শুনিয়েছে হরিদাস, বলো এবার আমায় কে শুনাবে, এবার আমায় কে
দিনে রাতে নাম শোনাত 3 লক্ষ ওই হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। মহাপ্রভু এমন করছেন দেখে সকলে মহাপ্রভুকে সরিয়ে নিলেন, সেই সমাধি সম্পূর্ণ করলেন। এখনো পরিধামে সমুদ্রের তীরে সেই সমাধি আছে, আপনারা গিয়ে দর্শন করবেন, প্রণাম করবেন। তারপর মহাপ্রভু সিংহদ্বারে এসে, মানে জগন্নাথ মন্দিরের প্রধান দ্বারে এসে যারা প্রসাদ বিক্রয় করে তাদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলেন। বললেন, হরিদাসের উদ্দেশ্যে আপনারা আমায় ভিক্ষা দিন, প্রসাদ ভিক্ষা দিন, পয়সা করি চাই না, এই প্রসাদ আমি অগণিত ভক্তের সেবা দেব। হরিদাস মনে আনন্দ পাবে। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে তোমরা আচল ভরিয়া ভিক্ষা দেহ তুই আমারে। ভিক্ষা লইয়া মহাপ্রভু অঙ্গনে আসিল। ওই সেথায় হরিদাসের মহা উৎসব করিল। যারা যারা প্রসাদ পাচ্ছেন মহাপ্রভু সকলকে প্রাণ ভরে আশীর্বাদ করছেন। হরিদাস সঙ্গে যে সমুদ্র তীরে গেলা, হরিদাস সঙ্গে যে বাবা লুকা দিলা। হরিদাস উৎসবে যে বা ভোজন করিবে, ওই কৃষ্ণ প্রেম প্রাপ্তি তার অবশ্য হইবে। জয় হরিদাস সবে বলো জয় 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 হরিদাস, সবে বলো জয় 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 হরিদাস। হরি নামের মহিমা যে করিলা প্রকাশ। হরি নামের মহিমা যেন করিল সবাই বলো হরিদাস।